এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12-এর 4 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এখানে দেখো একটি বলের কথা বলা হয়েছে যে বলটির ব্যাস হচ্ছে কত 28 সেমি। সেই 28 সেমি ব্যাস বিশিষ্ট যে বলটি, সেই বলটি একটি সেই বলটিকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, মানে অর্ধেক না, সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে আমাদের যে জল অপসারিত হবে তার আয়তন কত সেটা বের করতে বলেছে। তো আমরা ছবির মাধ্যমে একটু অঙ্কটিকে বোঝার চেষ্টা করছি আমরা। দেখো, তাহলে এটা সাপোজ আমি ধরে নিলাম একটা পাত্র। এই পাত্রে সাপোজ আমি ধরলাম যে এতটুকু জল রয়েছে, জলের লেয়ারটা ঠিক এতটুকু জল। তো এই জলের মধ্যে জল ঠিক এরকম ভাবে পাত্রের মধ্যে জল রাখা ছিল। হ্যাঁ, তো আমরা পরবর্তী ক্ষেত্রে কি করলাম যে এই 28 সেমি বলটাকে এর মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলাম। তাহলে 28 সেমি ব্যাস বিশিষ্ট একটা আমরা লোহার বল এখানে এঁকে নিচ্ছি। সাপোজ এটা ধরলাম আমরা 28 সেমি ব্যাস বিশিষ্ট একটি লোহার নিরেট বলকে আমরা কি করলাম, নিমজ্জিত করলাম। তাহলে এই যে এই জলের মধ্যে আমরা নিমজ্জিত করলাম, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, এই জলের লেয়ারটা কিন্তু কিছুটা অপসারিত হবে, মানে সাইডে জায়গা পাবে না। তার ফলে কি হবে, সেটা কিন্তু উঠে যাবে। আমরা সাপোজ ধরলাম এতটা উঠে গেল। হ্যাঁ, তো আগে কত ছিল, এইটুকু ছিল আগে। হ্যাঁ, আগে ছিল এতটুকু, আর তারপরে আমরা এতটুকু জলের যে লেয়ার সেটুকু কিন্তু উঠে গেল, তাই তো। তো এইবার আমাদের প্রশ্নের মধ্যে বলেছে কি না, সেই লোহার বলটিকে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে যে জল অপসারিত হয়েছে তার ভলিউম কিন্তু চেয়েছে আমাকে। কিন্তু দেখো এই সিচুয়েশনে কিন্তু আমি কিন্তু যদি মনে করি যে এই জলটির ভলিউমটা আমরা পরিমাপ করব এখানে, কিন্তু আমাদের এই সিচুয়েশনে কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারবো না। সেটা বের করা যায় হয়তো এই পাত্রের উচ্চতা, হ্যাঁ, ব্যাস, ব্যাসার্ধ ইত্যাদি নিয়ে বের করা যায়। কিন্তু এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের বুঝতে পারছি যে আমরা যে বলটা এখানে সম্পূর্ণ নিমজ্জিত করেছি, সেই বলটা যতটা নিমজ্জিত আয়তনের, যতটা আয়তনের ভলিউমে তোমার বলটা নিমজ্জিত করেছি, ঠিক ততটাই জল অপসারিত হয়েছে। সুতরাং আমাদের কি করতে হবে, আমরা বুঝতে পারছি যে আমাদের বলটির, হ্যাঁ, এই বলটির ভলিউমটা, আয়তনটা আমাদের বের করতে হবে। আর সেই বলটির ভলিউম বা আয়তনই হবে আমাদের এই অপসারিত জলের আয়তন। সো আমরা অঙ্কটা করে নিচ্ছি। দেখো, তাহলে আমরা প্রথমত লিখব যে বলটির, হ্যাঁ, নিরেট বলটির ব্যাস নিরেট বলটির নিমজ্জিত করা বা নিরেট বলটির ব্যাস সমান কত, 28 সেমি। আমরা ব্যাসের দিকে কনভার্ট করব, তাহলে নিরেট বলটির ব্যাসার্ধ সমান কত, ব্যাসের অর্ধেক, তাহলে 28/2 সেমি। এখানে কি একক আছে, সেমি আছে, এখানে সেমি লিখে নেব, সেমি। তাহলে সমান দিয়ে দেখো 28/2, তাহলে হচ্ছে 14 সেমি, 14 সেমি। হ্যাঁ, এইবার অতএব বলটির আয়তন সমান কি, 4/3 পাই আর কিউ,
সমান 4/3 ইন্টু 22 পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর কিউ মানে এখানে 14 তার কিউ, এখানে একক লিখে নেব ঘন সেমি সমান এখানে দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 তাহলে দেখো এবার 7 কে 7 তাহলে আমাদের নিচে শুধুমাত্র থাকছে যেটা সেটা আমরা লিখে নিচ্ছি, নিচে শুধুমাত্র 3 থাকছে, আর উপরে দেখো 4 22 2 14 আর 14 থাকছে। তাহলে আমরা সবগুলোকে গুণ করব। তাহলে 22 4 4 22 সম হচ্ছে, আচ্ছা 22 2 44 প্রথমে তো করেছি, 44 ইন্টু 4 ইন্টু 14 ইন্টু 14। এবার আমরা সব গুণগুলোকে করে নেব। তাহলে 44 কে প্রথমত আমরা 4 দিয়ে গুণ করে নিই, 44 কে 4 কত হবে, 4 4 16 আর 4 4 16 আর 17। এইবার এইটাকে কি করব, আমরা 14 দিয়ে গুণ করব, 14 দিয়ে গুণ করছি। দেখো 4 6 24 হাত 2 থাকলো, তাহলে 4 7 28 আর 2 29 30, তাহলে 4 একে 4 আর 3 7 ইন্টু 6 একে 6 7 একে 7 1 একে 4 6 7 7 14 আর 1 আর 1 2, তাহলে 2 4 কত পেলাম আমরা, 2 4 6 4। এইটাকে আবার 14 দিয়ে গুণ করব। দেখো কত না, 4 4 16, 4 6 24, 4 6 24 আর 1 25, 4 4 16 17 18, 4 2 8 আর 1 9 ইন্টু দেখো 4 একে 4 6 একে 6 4 একে 4 2 একে 2, দেখো 6 4 আর 5 9 8 আর 6 14, 9 আর 4 13 আর 1 14 আর 2 আর 1 3। তাহলে আমরা কত পেলাম, এখানে পেলাম 3 4 4 9 6, বাই নিচে কত আছে, নিচে হচ্ছে 3। তাহলে এটাকে এবার আমরা ভাগ করে নেব, ভাগটা আমি এই পাশে দেখাচ্ছি। দেখো 3 4 4 4 4 9 6, হ্যাঁ এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, একবার দিয়ে 3 একে 3, 4 নামলো, আবার একবার দিয়ে 3 একে 3 1 1 আর 4 নামলো, তাহলে 3 4 12 2 9 3 9 27 2 6 3 8 3 8 24 2। তাহলে আমরা কত পেলাম, সমান 1 1 4 9 8 15 2 3 ঘন সেমি, হ্যাঁ ঘন সেমি। তাহলে আমরা এবারে অ্যানসারটা লিখে দেবো যে নিরেট গোলক, হ্যাঁ নিরেট গোলক তোমার জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, অতএব লিখবো এরকম ভাবে, অতএব নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে
নিমজ্জিত করলে করলে কত এত অ্যান্সার বেরোলো, তাহলে 1 1 4 9 8 0 2 3 ঘন সেমি জল অপসারিত করবে, জল অপসারিত করবে। তাহলে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে 1 1 4 9 8 0 2 3 ঘন সেমি জল অপসারিত করবে। তাহলে 4 দাগের অঙ্কটি সরেছে।